আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। নানামুখী সংকট আর সীমাবদ্ধতায় দেশের ক্যান্সার চিকিৎসা আজও পূর্ণতা পায়নি, যদিও এরই মধ্যে রয়েছে বেশ কিছু অর্জন। ক্যান্সার চিকিৎসায় গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ডক্টর সাইফুল হক। একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের সমস্যা ও তার লক্ষ্যের কথা। বাংলাদেশে বছরে 11.9% মৃত্যুর কারণ ক্যান্সার। দেশের একমাত্র যে সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠানটি রয়েছে সেটি ধুঁকছে জনবল ও যন্ত্রপাতির সংকটে। এই সুযোগে বাণিজ্যিক ভিত্তিতে বেসরকারি কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তবে সেখানে চিকিৎসা সেবা খুব ব্যয়বহুল। রোগ নির্ণয়ে ব্যর্থতা, ওষুধের উচ্চ মূল্য, দক্ষ চিকিৎসা, পেশাজীবীর অভাব তো আছেই। এসবের কারণে সাধারণের নাগালের বাইরেই থেকে যাচ্ছে ক্যান্সারের চিকিৎসা। যুক্তরাজ্যের স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সাইফুল হক দীর্ঘদিনের অর্জনের স্বীকৃতি হিসেবে সম্প্রতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই প্রথম বাংলাদেশের কোনো ক্যান্সার বিশেষজ্ঞ পেলেন এমন সম্মাননা। নাগরিকের সঙ্গে একান্ত আলাপে বাংলাদেশের চিকিৎসা সংকটের কথাও জানান তিনি। There's a major infrastructure problem. All the different technologies and the diagnostic machines, the treatment machines that we need, there's a very shortage of them. And when they're available mainly in Dhaka. ডক্টর হক একটি ক্লাউড ভিত্তিক ক্যান্সার সেন্টার গড়ে তোলার কাজে নেতৃত্ব দিচ্ছেন, যা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ক্যান্সার রোগীদের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করেন তিনি। Again, a big vision. We want to really transform how we treat our cancer patients globally. And Bangladesh will be part of that. And how are you going to and why do we want to do that? বাংলাদেশের ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও সেবার পরিধি বাড়েনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রতি 10 লাখ মানুষের জন্য একটি ক্যান্সার কেন্দ্র প্রয়োজন। সমন্বিত উদ্যোগ দেশের ক্যান্সার চিকিৎসায় সুদিন ফিরিয়ে আনবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।